দীর্ঘদিনের দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছরের অর্থনীতির ভেতরে কাঠামোগত দুর্বলতা প্রকট হয়েছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। অর্থমন্ত্রী জানান, ২০০৫-৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৭৮%, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ৪.২২%। একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে ৯.৭৩% পৌঁছেছে। শিল্প খাত ও কৃষি খাতেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার কারণে তরুণরা কৃষি খাতে ঝুঁকছে, যা জবলেস গ্রোথ এর ঝুঁকি বাড়াচ্ছে। বর্তমানে মোট কর্মসংস্থানের ৪১% কৃষিতে হলেও জাতীয় আয়ে এর অবদান মাত্র ১১.৬%। ডলারের বিপরীতে টাকার মান ব্যাপকভাবে অবমূল্যায়নের কথাও তুলে ধরেন তিনি। ২০০৫-৬ সালে $1 মূল্য ছিল ৬৭ টাকা, যা বর্তমানে বেড়ে ১২১ টাকায় দাঁড়িয়েছে। ফলে আমদানি ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়েছে। ব্যাংকিং খাতের তারল্য সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৮.৩% থেকে কমে ৬.৫% নেমেছে। পাশাপাশি রাজস্ব আদায়ে ঘাটতি ও বাজেট ঘাটতি বেড়ে যাওয়াও উদ্বেগজনক। অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো অতি মূল্যায়িত ছিল এবং এর মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে। এতে সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি জানান, সুদ পরিশোধের ব্যয় ২০০৫-৬ সালের ৮৫ বিলিয়ন টাকা থেকে বেড়ে ২০২৩-২৪ সালের ১১৪৭ বিলিয়ন টাকায় পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে $২০ বিলিয়ন নেমে এসেছে। তবে ইতিবাচক দিক হিসেবে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সময়ে প্রবাসী আয় বা রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। ডেস্ক নিউজ, নিউজ ফ্ল্যাশ 71।